কদিন ধরেই চারদিকে এত ইলিশের ভিডিও দেখছি যে মনটা না কেমন ইলিশ ইলিশ করে নাচছিল। এখানে আবার একটা মুশকিল, সব জায়গাতে আপনি নদীর মাছ যে আছে সেগুলো পাবেন না, সামুদ্রিক মাছ আপনি সব জায়গাতে পেয়ে যাবেন। দুবাইতে আবার একটা সুবিধা ছিল, প্রচুর বাংলাদেশি সুপার মার্কেট ছিল, তো আপনার কলকাতার যত খাবার দাবার সব আপনি ওখান থেকে কিনতে পারবেন। বাট এখানে সেই সুবিধাটা নেই। তো যেখানে আমাকে ইলিশ মাছটা কিনতে হবে সেটা যথেষ্ট দূর। আর এর জন্য আমার দেরি হচ্ছিল, এতদিন ধরে ভাবছিলাম যাবো যাবো না, কিন্তু আজকে ভাবলাম না ছাড়ো, যাওয়াই যাক। তো কিছু না ভেবে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন সবই এখানে ফ্রোজেন। তাও আবার বাংলাদেশের ইলিশটা আমি পাইনি, ভিয়েতনামের ইলিশ আমাকে আনতে হলো। বললো যে অনেকদিন হয়ে গেছে বাংলাদেশি ইলিশ আসছে না। সামুদ্রিক মাছ আপনি ফ্রেশ পেয়ে যাবেন, বাট যে নদীর মাছ সেগুলো ফ্রোজেন। তারপর বাড়িতে আসলাম, বাইরে এত গরম, ভীষণ ক্লান্ত লাগছিল শরীরটা। তো আজকে দিনে দুবার আমার কফি পড়ে গেল, যা আমি নিই না কখনো, বাট কি করব, কিছু করার নেই। আর কফি খেতে খেতে এটাই ভাবছিলাম, নতুন জায়গা নতুন পরিবেশ, তবুও এই সুপার মার্কেটে প্রথমবার গিয়েই সবার সাথে এত বন্ধুত্ব করে এসেছি আমি, যে তারা আমার মোবাইল নাম্বারও নিয়ে নিয়েছে, যে ভবিষ্যতে কখনো যদি বাংলাদেশে ইলিশ আসে ওরা আমাকে জানিয়ে দেবে মেসেজ করে। রান্নাতে আমি হাত লাগিয়েছি। তো আজ বানাচ্ছি আমি সর্ষে ইলিশ। আমার হাজবেন্ড আর আর আমার বড় মেয়ের ভীষণ ফেভারিট। আমার আবার ভালো লাগে বেগুন দিয়ে ইলিশ, আর হচ্ছে তেল ইলিশ। তবে বেগুন দিয়ে ইলিশটা হচ্ছে আমার কাছে ভীষণ স্পেশাল, একদমই হালকা হয়। আর আমার ভীষণ খেতে ভালো লাগে। সর্ষে ইলিশ আমার আবার একটু গ্যাস অম্বল এরকম হয়ে যায়, তার জন্য অ্যাভয়েড করি। বাট কি করব, আমার মেয়ে আর আমার বরের পছন্দ, তাই ওদের জন্যই করা। রান্না আমার শেষ। জানেনই তো ইলিশ মাছ খুব সহজে হয়ে যায়। তো এখন আমার বাকি কফিটা শেষ করে এখন ঘরের বাকি যে কাজকর্ম আছে সেগুলোকে আমার শেষ করতে হবে। তো আজকের মতো আমি যাই, বিদায়। দেখা হবে আবার। বাই।